अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह ही जो शीरीन स्तूनाम शिरशा कर्मी कुनुद जानम तमाम कादरे खुद रत्तदारी बरकमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल तुही कादर जलीलुल्लाह जहादर बहरहाल तुही मेरा निगाहदार। या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। ईमानदारेरा তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি মাওলাকে ভয় করো। প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে কেন ডাক দিয়া বললেন, ভয়ের কথা কেন বললেন? এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ তাআলার কথা হলো ছোট্ট কিন্তু আর ব্যাখ্যা বিশ্লেষণ হলো অনেক লম্বা। কথা কয় না? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া কয় আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। ঈমানদারেরা তোমরা আমি মাওলাকে ভয় করো। কেন বললেন? কেন কাফেরদেরকে ডাক দিয়া আল্লাহ তাআলা বলে নাই কাফেররা আমারে ভয় করো, বেঈমানেরা আমারে ডরাও? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া কয় আমারে ভয় করো, আমারে ভয় করো। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো এমনই ঈমানদার, আমরা তো ঈমানদার আছি ওই, তাহলে আবার কেনই বা আমাদেরকে ডাক দিয়া বলা লাগে? এ মুসলমান নবীর উম্মত, আজকে মাহফিলের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে বলে আমার মনে হয় না, থাকলেও থাকতে পারে প্যান্ডেলের বাইরে, তবে প্যান্ডেলের ভিতরে নাই। তারপরেও কেন বান্দা দাড়ি রাখার বয়ান করা লাগে, ঠিক কিনা? কেন বলা লাগে সুদ খায়ও না, ঘুষের ধারে কাছেও যাইবা না? বুঝা যায় আমরা ঈমানদার, কিন্তু অরিজিনাল ঈমানদার আমরা না। আমরা ঈমানও আনলাম, এরপরও বান্দারা মিথ্যা কথা বলে। ঈমানও আনছে, তারপরও বান্দা ফজরের নামাজ এশার নামাজ পড়ে না। ঈমানও আনছে, তারপরও বান্দা চগলখড়ি করে। ঈমানও আনছে, ঈমানদার পাক্কা ঈমানদার বইলা দাবি করে, আশিক রাসূল বইলা দাবি করে, মুসলমান বইলা দাবি করে। রে ভাই, হাতের ভিতরে একটু পাওয়ার থাকলে আল্লাহর বান্দা আল্লাহর দেওয়া কোরআনের মাহফিল বন্ধ করতে সময় লাগে না। এর মানে বোঝা যায় ঈমানদার বটে, পূর্ণাঙ্গ ঈমানদার হইতে পারি। আল্লাহ কয় বান্দা কালেমা পড়ে মুসলমান হইছো, এখন পর্যন্ত তুমি মিথ্যা কথা ছাড়তে পারো নাই। কালেমা পড়ে মুসলমান, এখন পর্যন্ত অপরের হক নষ্ট করা ছাড়তে পারো নাই। কালেমা পড়ে মুসলমান, এখন পর্যন্ত তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো না। কালেমা পড়া মুসলমান, এখন পর্যন্ত সুদের ব্যবসাটা ছাড়তে পারো নাই। কালেমা পড়া মুসলমান, এখন পর্যন্ত মানুষের জমির মাল্লি ঠেলা ছাড়তে পারো নাই। কালেমাওয়ালা মুসলমান, এখনো খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া ছাড়তে পারো নাই। কালেমাওয়ালা মুসলমান, এখন পর্যন্ত দুধের মধ্যে পানি মিশাল দেওয়া বান্দা বন্ধ করতে পারো নাই। এর মানে বুঝা যায় ঈমানদার বটে, কালেমা পইরা মুসলমান হইছো বটে, তারপরও আমি মাওলা পাকের ভয় তোমাদের কলিজায় না, ঠিক কি না? আমরা ঈমানদার বটে, কিন্তু এখনো আল্লাহ তাআলার ভয় আমাদের কলিজায় নাই, যার কারণে বান্দারা গুনার দিকে বেশি দৌড়ায়। তবে এই সমস্ত গুনাহ করনেওয়ালা আপনাদের হালুয়া ঘাটে নাই, আমার দিনাজপুরে আছে। দুধের মধ্যে পানি দেয় এমন পাবলিক আছে এলাকায়? হ্যাঁ, কয় না হুজুর ভালো হয়ে গেছে, এখন দুধে পানি দেই না, এখন পানির মধ্যে দুধ দেই। কি করে? পানির ভিতরে দুধ দেয়। এমন পাবলিক আপনাদের হালুয়া ঘাটে আছে না নাই? যে বাজারে আলু বিক্রি করতে গেছে,
আলুর বস্তার উপরেও ভালো আলু, নিচেও ভালো আলু, মাঝখানে পচা আলু দিছে। কথা কয় না? ও সুবহানাল্লাহ, বড় দরবেশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দরবেশ হইলে ভালো। হ্যাঁ হ্যাঁ, কালেমাওয়ালা মুসলমান বেপরদায় মেয়েকে ছেড়ে দিলা, নিজের বিবিরে ছেড়ে দিলা, হালুয়া ঘাটে আসে না নাই? এর মানে বুঝা যায় আমি ইমানদার বটে, কিন্তু পরিপূর্ণ ইমানদার হইতে পারি না। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমাদেরকে আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। বাটপারেরা, সব ধোঁকাবাজ বাদ দিয়া পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমিনু, ও ঈমানদাররা, ঈমানদার হয়ে যা। বোঝে নাই কথাটা কেমন করে আল্লাহ বললেন, আমানু আমিনু, হে ঈমানদাররা, ঈমানদার হয়ে যা। এর মানে বোঝা যায় নামাজও পড়ি, মিছা কথাও কই। নামাজটা পড়ে তসবিহ একটা হাতে নিয়ে চার দোকানে বৈশাই ইমাম সাহেবের সমালোচনা আছে না নাই? যারা নামাজ পড়ে না ওদের দ্বারা ইমামের চাকরি যায় না। যেগুলো নামাজ পড়ে ইমামের সাথে ঘোরাফেরা করে এগুলোর কারণে ইমামের চাকরি যায়। এর মানে বোঝা যায় তুমি নামাজ পড়ো বটে, এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারো নাই। মসজিদ দেরিতে খুলছে, আজান দেরিতে হইল কেন? হুজুর ঝাড়ু দেয় না, সেজদা দেওয়া যায় না। হুজুর দেখলাম ইয়ারফোন লাগাইছে কানে, হুজুরের কানে ইয়ারফোন কেন? আবার দেখলাম অ্যান্ড্রয়েড সেট হুজুরের হাতে কেন? হুজুর আমার পোলারে বেতনের জন্য পাঠাইছে কেন? হুজুররা টাকা দিয়া কি করে? বাঁশি বাজায় টাকা দিয়া। তুমি তো বোতল খাও আর হুজুররা টাকা দিয়া বাঁশি বাজায়। রাগ করতেছেন আপনারা? এমন ভাব ধরে জোর মতো আবেদার দুনিয়ায় কেউ নাই। জুব্বা পাগড়ি সব, তসবিহ সারাক্ষণ থাকে, বিড়িও খায়, তসবিও হাতে আসে। আমার বুঝে আসে না, ঘন্টা গল্প করে আবার তসবিও আছে হাতে। আমার প্রশ্ন হলো, আপনার কলব এত জারি হয়ে গেল যে আপনি বিড়িও খান, তসবিও পড়ে? কথা কন না কেন? আছে না নাই? বুঝা যায় ওই ইমানদার দাবি করে বটে, কিন্তু আল্লাহ তাআলার ভয় তার কলিজায় নাই। ও আল্লাহ তাআলারে দূরে সরায় দিছে। ও মনে করছে ওই আল্লাহ আর নাই, যে আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে আল্লাহ তাআলা আগুনের কন্ডরে ফুলের বাগান বানায় দিছে, ও মনে করে সে আল্লাহ এখন আর নাই। ভাইরা আমার, আল্লাহর ভয় যদি থাকতো রে ভাই, বান্দা জানে একটা মিথ্যা কথা বললে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তারপরও বান্দা দিনে শত শত মিথ্যা কথা বলতে বান্দার কলিজা পর্যন্ত কাঁপে না। বান্দা জানে ১ টাকা সুদ খাইলে আপন মায়ের সাথে ৭০ বার জিনা করার পরিমাণ গুনাহ বান্দা জানে। তারপরও আল্লাহর বান্দা সুদের ব্যবসা ছাড়তে পারে না,
বরঞ্চ মসজিদের সভাপতিও খায়, সেক্রেটারিও খায়, কেশিয়ারও খায়। মাঝখানে এক মাহফিলে গেলাম, আল্লাহর বান্দা কমিটি কয়, হুজুর যা বয়ান করেন করেন, কিন্তু সুদের ব্যাপারটা বলার দরকার নাই, এটা আলাদা হয়ে থাক, আলাদা হয়ে থাক। আমি বললাম কেন? কয় আমাদের সভাপতিও খায়, সেক্রেটারিও খায়, কেশিয়ারও খায়। এই মাস থেকে ইমাম সাহেব হুজুরও লাগাইছে। ইমাম সাহেব লাগাই, বাস্তব কথা, বাস্তব কথা বলছি, ইমামও লাগাইছে। অসম্ভবের কিছু না। মানুষ দুনিয়া এমন ভাবে ধরছে, যার কারণে আজকে কুড়িগ্রাম, বুরুঙ্গামারি, পঞ্চগড়, ওই সমস্ত দুর্ভিক্ষ এলাকাগুলো যায় দেখেন, একটা গরু আর ছাগলের লোভে পইড়া ইসলাম ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে যাইতেছে। ঠিক কিনা বলো? খ্রিস্টান হয়ে যাইতেছে কেন? খ্রিস্টানরা তাদেরকে একটা গরু দেয়, তারা খুব খুশি হয়ে যায়। আপনারা কি ভাবেন? এরা তো মুসলমানের বাচ্চা, মুসলমান। এরা যদি আল্লাহ তাআলার ভয় কলিজায় থাকতো, তাহলে এত বড় জালিয়াতি করতে পারত? অথচ আমরা, আমাদের আজকে দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। এই কারণে সব গুনাহ করা আমাদের জন্য সহজ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাইরা আমার? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা নিয়া ঘরের দরওয়াজার মধ্যে ঢুকায়া, ঘরের ভিতরে ঢুকায়া জুলাইখা সুন্দর করে দরওয়াজাটা লাগায়া দিয়া, ঘরের মধ্যে রাখা মূর্তি জুলাইখা সুন্দর করে কাপড় দিয়া দিয়া মূর্তির মুখগুলো ঢাকে। পয়গম্বর ইউসুফ জুলাইখারে বলে, জুলাইখা মূর্তির মুখগুলো কেন কাপড় দিয়া ঢাকো? জুলাইখা বলে, ইউসুফ জানো না, এগুলো আমাদের রব, এগুলো আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা। আমরা এগুলোর উপাসনা করি, এগুলোর গোলামি করি, দাসত্ব করি। ইউসুফ বুঝবা না, এমন রবের সামনে গুনাহ করব তা কোনো সময় হতে পারে না। যার কারণে কাপড় দিয়া মুখগুলো ঢেকে দিলাম, যেন তোমার আমার গুনাহটা যেন আমাদের রবের দলেরা না দেখে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইউসুফ বলে, জুলাইখা তুমি এমন রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, যেই রবের মুখটা কাপড় দিয়া ঢেকে দিলে আর দেখে না। তবে মনে রাখবা জুলাইখা, আমি ইউসুফ এমন এক রবের ইবাদত করি, গোলামি করি, সাতবক জমিনের নিচে কোন মানুষ যদি একটা গুনার কাজ করে রে জুলাইখা, পৃথিবীর সবার চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার চোখে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আকবার। বলে ইউসুফের দিলে যদি এমন ভয় না থাকতো, তাহলে ইউসুফ সেদিন হয়তোবা আল্লাহ না করুক হয়তোবা গুনার কাজে জড়ায়া যাইত। মুফাসসিরিন একরাম বলেন যে ইউসুফ ধাপিত হওয়ার কথা, কিন্তু না, যখন মনে পড়ে গেল সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। কেউ যদি মনে করে যে না সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আমি জ্যোৎস্নার রাইতে একজনের ধানের মাল নিতে যায়া, ইরি ধানের খেতে, আমার খেতে পানি নাই, আর একজনে পানি দিছে, তো একটা লাঠি নিয়া খোসা মাইরা মাইরা মাল্লির নিচ দিয়া পানি আইনা আমার খেতে দিতেছি, কথা হয় না? এমন ইমানদার আছে না? হ্যাঁ, ওর দিলের মধ্যে যদি এই চিন্তা থাকতো যে না জ্যোৎস্নার রাইতে সবাই ঘুমায়, কিন্তু আল্লাহ তো ঘুমায়। আল্লাহ না ঘুমানোর কারণ কি? অনেকগুলো কারণ। একটা হলো বান্দা কোন সময় আমার কাছে তওবা করবে বলা যায় না। আমি যদি ঘুমায় থাকি তাহলে তো ফোন রিসিভ হবে না। আল্লাহু আকবার। এজন্য আমি ঘুমাইলাম না, ফোন দে, আমি আল্লাহ রিসিভ করব। পড়বেন না সুবহানাল্লাহ।
আর একটা কারণ হলো কোন জায়গায় কি করবি, ফাঁকি দিবি, ফাঁকি দিবি। না না, ফাঁকি দেওয়া সম্ভব না। আমি আল্লাহর চোখ সব সময় খোলা। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। আল্লাহ সব জায়গায় বিরাজমান। বান্দা যে জায়গায় যাও, যা করো, সবার চোখে ফাঁকি দিতে পারবা। আজকের থেকে একটা জিনিস নিয়াত করবারে মুসলমান, সেটা হলো মানুষের ধান খেতের মাল্লি দিয়া যাও, মানুষের ধান একটা করে নিয়া মুখের মধ্যে দিয়া চাবাও। একটা কথা মনে রাখবা, ধান খেতের মালিক দেখে নাই, কিন্তু তার বড় মালিক আমার আল্লাহ দেখছে কি দেখে না? ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর সফরে রওনা দিলেন, হাঁটতেছে সাথীদেরকে নিয়ে। ক্ষুধার তাড়না, অস্থির হয়ে গেলেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর। অস্থির হয়া লক্ষ্য করে দেখে ময়দানের ভিতরে একজন রাখাল, 12 বছরের একজন রাখাল ভেড়া চড়ায়। কি চড়ায়? ভেড়া। হযরত ওমর রাখালকে ডাক দিলেন, এ রাখাল আসো। রাখাল আইসা জিজ্ঞাসা করে, কেন আমারে ডাকলেন? হযরত ওমর বলে, রাখাল, আমরা মুসাফির মানুষ, ক্ষুধা লেগে গেছে, ক্ষুধার তাড়না সহ্য হয় না, তুমি আমাদেরকে দুধ দেয় এমন একটা ভেড়া আমাদেরকে দাও, যেই ভেড়ার দুধ দহন করে আমরা খায়া আমাদের ক্ষুধাটা নিবারণ করব। রাখাল বলে, ভাই না না না, এগুলো ভেড়া তো আমার না, একজন মালিক আছে, মালিকের পারমিশন ছাড়া আমি আপনারে ভেড়া দিতে পারবো না। ভাইরা আমার, একজন রাখাল, একজন রাখাল, একজন রাখালের যে ঈমান আর আল্লাহর ভয়, বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় জাতীয় মসজিদের ইমামেরও হে ইমাম নাই। কথা কন না? একজন আলেম হয়ে 5,000 টাকার বিনিময়ে জাহান্নাম কিনা? প্রশ্ন করতে পারেন কেমনে? বউরে তালাক দিছে, মানুষ দেয় 3 তালাক, আমি তোর 70 দিয়ে দিছি, যা অক্ষণ বাড়ির থেকে বাইরে যাবি। খাটাসের ঘরের খাটাসের বাচ্চা আছে না নাই? কথায় কথায় বিবিকে তালাক, এমন পাবলিক আছে না? ওর দিনে একবার করে তালাক না দিলে ওর ভাত ওই হজম হয় না। বর্তমানে শতকরা 90 জন মানুষ স্ত্রী নিয়ে সংসার করে বটে, তবে সন্তানকে যার সন্তান জন্ম দেয় এই তালাকের কারণে। তালাক দিয়ে দিচ্ছে। এখন তো জায়েজ করা দরকার। জায়েজ করার সুরত তালাশ করতে গিয়া এক দুনিয়াবি মোল্লার কাছে গেছে। দুনিয়াবি মোল্লা, দুনিয়া ছাড়া কিছু বোঝে না, দুনিয়া ছাড়া কিছু বোঝে না। দুনিয়া দরকার, দুনিয়া দরকার। দুনিয়া তালাশ করতে গিয়ে আল্লাহর বান্দা যায় কয়, ওস্তাদ রাগের মাথায় একটা কাজ করে ফেলাইছে, মানে মাসালা অর্ধেক জায়েজ করে লইছে আগে, ওই যে রাগের মাথায় তালাশ দিয়ে ফেলাইছে। কি করা যায়, কি করা যায়? আমার একটা রাস্তা দেখায়া দেন। আল্লাহর বান্দা দুনিয়া লোভী মৌলভী ডানে বামে সামনে পিছনে জায়গায় কেউ শুনলো কিনা, যখন দেখে কেউ নাই, কেউ নাই, আল্লাহর বান্দারে কয়, আগামীকাল সন্ধ্যার পরে রাত 10টার পরে আমার বাড়িতে আসবা তোমার বউ সহ। তবে হ্যাঁ, 5,000 টাকা তুমি নিয়ে আইসো, গোসল কইরা নতুন জামা কাপড় পইরা আইবা, আমি তওবা করায়া আবার বিবাহ করায়া দিব, কোনো সমস্যা নাই। কথা কম না কেন? এ মুসলমান নবীর উম্মতের দল একবারও ভাবে না, একবারও ভাবে না 5,000 টাকার বিনিময় জান্নাত বিক্রি করিয়া জাহান্নাম কিনা নেয়। তোমার মতো দাজ্জাল এই জমিনে আর একটা হইতে পারে না, ঠিক না? কারণ ও জানে না যে আল্লাহ একজন আছে, দেখে। সমাজকে ফাঁকি দিল,
আল্লাহরে তো ফাঁকি দিতে পারো, অথচ একজন রাখাল আমিরুল মুমিনিন পরিচয় দেয় না। ওমরের মনটা খুশি, কি একজন রাখাল, তার ঈমান এমন। খুশি হয়ে আরো পরীক্ষা করা শুরু করলেন। রাখালকে বলে, এ রাখাল, দুধ খাইতে যেহেতু দিবা না, তাহলে একটা ভেড়া আমাদেরকে দিয়া দাও, আমরা জবাই করিয়া বুনা করে খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করব। রাখাল বলে, ভাই তাহলে যদি মালিক আমাকে জিজ্ঞাসা করে ভেড়ার একটা কোথায়, কি বলবো? হযরত ওমর শিখায়া দেয়, তুমি বলবা ভেড়া একটা বাগে খায়া ফেলাইছে। রাখাল চোখের পানি ছেড়ে দিয়া কয়, ভাই আমি জানি আমার মালিককে যদি মালিককে যদি বলি একটা ভেড়া বাগে খাওয়া ফেলাইছে, আমার মালিক বিশ্বাস করবে, অসুবিধা নেই। তবে হ্যাঁ, মালিকের একজন মালিক আছে ভাই, রহমানুর রহিম আমার আল্লাহ। মালিকের চোখেও ফাঁকি দেওয়া গেলে আমার আল্লাহ তাআলার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহু আকবার, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ही जो शीरीन स्तूनम शिरशा कर्मी कुनुद जानम तमाम कादरे खुद रत्तदारी बरकमाल अंत रब्बी अंत हस्बी जुल जलाल तुही कादर जलीलुल्लाह जहादर बहरहाल तुही मेरा निगाहदार या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नज़र।